পূর্বশত্রুতার জের ধরে ৯ বছর বয়সী বাইজিদকে বাসা থেকে নিয়ে যান ফেরদৌস। তারপর বাইজিদের পরিবারের কাছ থেকে চাওয়া হয় মুক্তিপণ হিসাবে ৫০,০০০ টাকা, যে ৫০,০০০ টাকা মুক্তিপণ দিলে বাইজিদকে জীবিত ফিরিয়ে দেওয়া হবে, আর না হলে বাইজিদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কিন্তু ফেরদৌস ৫০,০০০ টাকা মুক্তিপণ চাওয়ার আগে পূর্বশত্রুতার জের ধরে এই ৯ বছর বয়সী অবুঝ শিশুটিকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জের ফতুল্লায়। জানা গেছে ৯ বছর বয়সী শিশু বাইজিদ এবং তার পরিবার যেই বাসায় ভাড়া থাকতো, সে কি একই বাসায় ফেরদৌস নামের ওই ব্যক্তি বাসা ভাড়া থাকতো। দর্শক শ্রোতা, ওই বাসায় থাকা অবস্থায় ফেরদৌস বিভিন্ন সময় এই ৯ বছর বয়সী বাইজিদ নামের অবুঝ শিশুটিকে দিয়ে পান সিগারেট আনাতো দোকান থেকে। আর এই বিষয়টি বাইজিদের পরিবার মেনে নিতে পারেনি। বাইজিদের বাবা ফেরদৌসকে সরাসরি নিষেধ করেন যে নেক্সট টাইম তুমি আমার ছেলেকে আর পান সিগারেটের জন্য পাঠাবে না। দর্শক শ্রোতা, আমাদের সমাজে এমন অনেক হয়ে থাকে যে অনেক ব্যক্তি ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে দিয়ে পান সিগারেট আনায়। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটি কোনো ভালো কাজ নয়। দর্শক শ্রোতা, বাইজিদের বাবার সাথে মনোমালিন্যের সৃষ্টি হয় ফেরদৌসের, যে আমার ছেলেকে দিয়ে আর কখনো পান সিগারেট আনাবে না। আর ওই পূর্বশত্রুতার জের ধরেই ফেরদৌস চিন্তা করেন যে এই বাইজিদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দর্শক শ্রোতা, তারপর ঘটনার দিন সুযোগ বুঝে সন্ধ্যাবেলা চটপটি খাওয়ানোর কথা বলে বাইজিদকে সে তার নিজের বাসা থেকে ডেকে নিয়ে যান। তারপর রেল স্টেশনে যান আর সেখান থেকে অন্য জায়গায় চলে যান। রাতের বেলা হঠাৎ করে বাইজিদের বাবার মোবাইল ফোনে একটি কল করে ফেরদৌস বলেন যে আপনার ছেলেকে যদি জীবিত পেতে চান তাহলে ৫০,০০০ টাকা মুক্তিপণ দিতে হবে। এক পর্যায়ে বাইজিদের পরিবার তাকে কথা বলেন যে ৫০,০০০ টাকা মুক্তিপণ দিতে রাজি আছি, কোনোভাবে যেন আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি না হয়। দর্শক শ্রোতা, এর ভিতরে বাইজিদের পরিবার ৫০,০০০ টাকা জোগাড় করেছেন ছেলের মুক্তিপণের জন্য, মা বাবার বুকের মানিককে ফিরিয়ে আনার জন্য। হঠাৎ করেই বাইজিদের পরিবার যখন ফেরদৌসের মোবাইল ফোনটিতে কল করার চেষ্টা করে, তখনই ফেরদৌসের মোবাইল ফোনটি বন্ধ পায়। দর্শক শ্রোতা, তারপর বাইজিদের পরিবার থানায় শরণাপন্ন হন, পুলিশের কাছে যান এবং তাদের ছেলেকে হারানোর একটি জিডি করেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে পুলিশ প্রশাসন ওই নাম্বারের সূত্র ধরে এবং তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে ওই ফেরদৌসকে শনাক্ত করতে সক্ষম হয় এবং ফেরদৌসকে গ্রেপ্তার করে। ফেরদৌসকে গ্রেপ্তার করার পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে ফেরদৌস নিজেই দেখিয়ে দেন বাইজিদের নিথর দেহটি কোথায় রেখেছেন। দর্শক শ্রোতা, পরিত্যক্ত একটি ইটভাটার ঝোপঝাটের মধ্যে বাইজিদের নিথর দেহটি ফেলে রাখেন এবং কি সে স্বীকার করেন যে বাইজিদকে রাতের বেলা মুক্তিপণ চাওয়ার আগেই শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজন মানুষ কতটা নিষ্ঠুর এবং কতটা নির্দয় এবং কতটা নির্মম হলে, কতটা মানুষরূপী হায়নার রূপ ধারণ করলে পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে অবুঝ একটু শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কি অপরাধ ছিল শিশু এই বাইজিদের? তার তো ঠিকভাবে দুনিয়া সম্বন্ধে ধারণাও হয় নাই। সে তো হিংসা কি জিনিস, বিদ্বেষ কি জিনিস, সেই জিনিসটা বুঝার জ্ঞান তার হয় নাই। একটি ৯ বছর বয়সী শিশু আর কতটুকুই বুঝতে পারে। অথচ সেই অবুঝ শিশুটিকে তার পরিবারের সাথে ঝগড়ার সূত্র ধরে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং তারপর দুনিয়া থেকে বিদায় করে তার মৃতদেহটা সামনে রেখে তার বাবার কাছে ফোন করে ৫০,০০০ টাকা মুক্তিপণ চায়। তারপর নিজের মোবাইল ফোনটি বন্ধ করে দিয়ে বাইজিদের নিথর দেহটি একটি পরিত্যক্ত ইটভাটার ঝোপঝাটের মধ্যে রেখে দেন ফেরদৌস। আমরা এই ফেরদৌসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমন ন্যাক্কার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ফেরদৌসকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। আপনার সোনামণিকে, আপনার কলিজার টুকরাকে দেখে শুনে রাখবেন। এরকম ফেরদৌসের মতো হাজার খারাপ এবং দুষ্ট মানুষ আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা আপনার পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে আপনার সন্তানকে ব্যবহার করে আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট বক্সে জানাবেন।